তাহলে তোমার প্রথম প্রকাশিত বই কথায় কথায় জলপাইগুড়ি, এই বইটার মূল বিষয়বস্তুটা কি? কথায় কথায় জলপাইগুড়ি বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সময়ে জলপাইগুড়ির নানান বিষয় নিয়ে যে প্রবন্ধগুলো লিখেছিলাম সেটারই সংকলন। এবং এই কথায় কথায় জলপাইগুড়িতে জলপাইগুড়ির পত্রপত্রিকার ইতিহাস আছে, জলপাইগুড়ির শতবার্ষিক সংকলনের কথা আছে, এবং আমার 125 বছর পূর্তি জলপাইগুড়ির, 150 বছর পূর্তি জলপাইগুড়ির, বা জলপাইগুড়ির পুরনো দিনের জলপাইগুড়ি, এই সমস্ত বিষয়গুলোকে একত্রিত করে, এমনকি আমার জলপাইগুড়িতে আমি যে পাড়ায় বড় হয়েছি সেই পাড়া সংক্রান্ত লেখা, এবং এই যে জলপাইগুড়িতে নানান জায়গায় ঘুরে বেরিয়ে জলপাইগুড়ি সংক্রান্ত যে সমস্ত বিষয় আমাকে আলোড়িত করত, সেই সমস্ত বিষয়েরই সংকলন কথায় কথায় জলপাইগুড়ি। সবই আছে এখানে, সেই তোমার দুর্গাপুজো থেকে শুরু করে, মানে সেই সময়কার কথা তুলে ধরেছো, আমি দেখেছি ধরেছি আর কি। আচ্ছা, নেক্সট আসছে ভারতীয় কথা সাহিত্যে সতীনাথ ভাদুরী ও ফণীশ্বরনাথ রেণু, এই দুজন সম্বন্ধে একটু জানতে চাইছি। সতীনাথ ভাদুরী মানে আমাদের ভারতীয় সাহিত্যের বরেণ্য সাহিত্যিক আর কি। সতীনাথ ভাদুরীর জাগরী, ঢোড়াইচড়িত মানুষ, এই উপন্যাসগুলোর কথা তো সকলেই জানেন আর কি। এবং সতীনাথ ভাদুরী লেখক হিসাবে কতটা উচ্চমানের, এক কথায় বলতে পারি যে সতীনাথ ভাদুরীর লেখাগুলি যদি ঠিক সময় অনুদিত হতো তাহলে পরে তিনি হয়তো উপন্যাসের নোবেল পুরস্কারও পেতে পারতেন। এবং সতীনাথ ভাদুরী ছিলেন পূর্ণিয়ার মানুষ, এবং সতীনাথ ভাদুরী একজন ব্যতিক্রমী মানুষ, যিনি কিন্তু পূর্ণিয়াতে বসেই তার সাহিত্য চর্চা করেছিলেন। এবং সতীনাথ ভাদুরী একটা সময় ভারতীয় রাজনীতিতেও অংশগ্রহণ করেছিলেন। রাজেন্দ্র প্রসাদের মতন মানুষরা ছিলেন তার বন্ধু। তিনি একটা সময় কংগ্রেসি রাজনীতিতে ছিলেন, কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে তিনি কংগ্রেস রাজনীতি ছেড়ে একটা সময় সোশ্যালিস্ট পার্টিতে যোগ দিয়েছিলেন। তার সেই পরবর্তীকালে তিনি রাজনীতি ছেড়ে দিয়ে সম্পূর্ণ সাহিত্যের ক্ষেত্রেই তিনি তার জাগরী রবীন্দ্র পুরস্কারও পেয়েছিল। হ্যাঁ, এবং সতীনাথ ভাদুরীর ভাবশিষ্য ছিলেন ফণীশ্বরনাথ রেণু। ফণীশ্বরনাথ রেণু হিন্দি সাহিত্যের একজন বড় দিকপাল, এবং তিসরি কসম বলে তার একটা উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছিল। শুধু সেই কারণেই না, ফণীশ্বরনাথ রেণুর প্রচুর জনপ্রিয় উপন্যাস আছে। সব থেকে জনপ্রিয় উপন্যাস ময়লা আঁচল। তো এই সতীনাথ ভাদুরী এবং ফণীশ্বরনাথ রেণু দুজনেই পূর্ণিয়ার মানুষ, এবং দুজন সতীনাথ ভাদুরী ফণীশ্বরনাথ রেণুকে কতটা প্রভাবিত করেছে, এবং দুজনের সাহিত্যের সাদৃশ্য বৈসাদৃশ্য কতটা, এবং ভাবশিষ্য হিসাবে ফণীশ্বরনাথ রেণু কতটা ছিলেন, এই বিষয়েই আমাদের মুখ্যত গবেষণা বলতে পারে। মানে হিন্দি উপন্যাস এবং বাংলা উপন্যাসের একটা তুলনাত্মক অধ্যয়ন আমার এই গবেষণা, এবং এই গবেষণার নির্দেশক ছিলেন অশ্রুকুমার শিকদার। এবং আমি খুব গর্বের সঙ্গে বলি যে আমার এই গবেষণার পরীক্ষক ছিলেন শঙ্খ ঘোষ আর প্রবোধ নারায়ণ সিংহ। দারুণ। স্মৃতি দিয়ে ঘেরা তোমার আরেকটি বই, এটার বিষয় স্মৃতি দিয়ে ঘেরা আমার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন কর্মজীবন নিয়ে, এবং এইটি ধূপগুড়ি থেকে অমিত কুমার দে তার সম্পাদিত যে পত্রিকা সবুজ উঠোনে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, এবং পরবর্তীকালে এটি আলিপুরদুয়ারের বিয়ন্ড হরাইজন গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে। মানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তাহলে তথ্য আছে এর মধ্যে নিশ্চয়ই। হ্যাঁ, তথ্য, মানে সেই সময়কার, মানে দীর্ঘ 4 দশকের তথ্য, একদম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শুরু হওয়া থেকে আমার অবসর কাল পর্যন্ত তথ্য পাবেন। যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে বিষয়গুলির সাথে আমার সংযোগ ছিল, মুখ্যত সেই সমস্ত তথ্যগুলোই আমি এই বইয়ে এনেছি। আজকে নজর মিনার, এটা নামটাই খুব সাউন্ড ছিল, আমি বইটা এখনো বলে উঠতে পারি, আমার দুর্ভাগ্য। নজর মিনার একটি উপন্যাস,
দুটো পার্ট? না, দুটো পার্ট না। নজর মিনার এই উপন্যাসটা আমি কোভিড চলাকালীন সময়ে লিখেছি। আচ্ছা। এই যে কোভিডের সময়ে মানে সংবাদপত্রে আর কি এই যে কোভিড আক্রান্ত এবং কোভিড নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের তারা কিভাবে এই সমস্যাগ্রস্ত হচ্ছে, তো মূলত এই সংবাদপত্রে প্রকাশিত তথ্যগুলোর ভিত্তিতে আমি এই উপন্যাসটা লিখি, যেখানে একেবারে কোভিডের শুরু থেকে কোভিড ভ্যাকসিন প্রাপ্তি পর্যন্ত এই সময়কালটা নিয়ে আমি এই নজর মিনার উপন্যাসটা লিখেছিলাম। প্রথমে জলপাইগুড়ি থেকে একজন তরুণ প্রকাশক চিত্রা প্রকাশনী এই নজর মিনারের প্রথম পশ্চিমবঙ্গ সংস্করণটি প্রকাশিত হয় এবং পরবর্তীকালে বাংলাদেশ থেকে এই শাকিল আহমেদ আর কি তাদের যে প্রকাশনী, তাদের সেই প্রকাশনী আইডিয়া প্রকাশন থেকে এই নজর মিনারে বাংলাদেশ সংস্করণ প্রকাশিত হয়েছিল এবং এই নজর মিনার বাংলাদেশ সংস্করণের বইমেলাতে এটা প্রকাশিত হয় এবং এই নজর মিনারের যে বাংলাদেশ সংস্করণে নতুন সংযোজন হয়েছিল অধ্যাপক অর্ণব সেন, যিনি আমাদের লেখা জীবনের আর কি অভিভাবক, তার লেখা একটি ভূমিকা এই বাংলাদেশ সংস্করণে সংযোজিত হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নজর মিনার কোভিড সময়কালের ঘটনাগুলো নিয়ে একটা উপন্যাস পড়া যেতে পারে এটাকে। আচ্ছা, এবার রিসেন্টলি তুমি বহু লেখা লিখেছো, তাও জিজ্ঞাসা করি, এটা আমার কৌতূহল আর কি ভাই হিসাবে, রিসেন্টলি কিছু লিখছো? মানে রিসেন্টলি পরিবেশ বিষয়ক বেশ কিছু লেখা লিখেছি। এছাড়াও মানে জলপাইগুড়ির প্রয়াত লেখক, প্রয়াত সাহিত্যিক, তাদের নিয়েও একটা সংকলন গ্রন্থ প্রকাশের প্রস্তুতি চলছে। এছাড়াও নজর মিনারের একটি ইংরেজি অনুবাদ প্রকাশিত হবে, সেইটি অনুবাদের কাজ করছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপিকা মহাশ্বেতা রায় এবং চারুচন্দ্র সান্যালের রচনাবলী প্রকাশেরও প্রস্তুতি চলছে। এখন ডুয়ার্স থেকে সেটি সম্পাদনা করবার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এছাড়াও নিয়মিত সংবাদপত্রগুলিতে ফিচার এবং বিশেষ করে পরিবেশ বিষয়ক প্রচুর লেখা এই সময়ে লিখেছি আর কি। আচ্ছা দাদা, জানার তো আরো কথা, এবার আমি পরের একটা বিষয় আসছি।